স্টুডেন্ট, আজ আমরা শিখব 19 নম্বর অধ্যায়ের বিভিন্ন ঘনবস্তু সংক্রান্তে বাস্তব সমস্যা সমাধান। কোষে দেখি 19। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে আমাদের শেখার কিছু নেই। আমরা এর আগে 4 রকম ঘনবস্তু সম্বন্ধে অঙ্ক শিখেছি: আয়তঘন, লম্ববৃত্তাকার চোঙ, গোলক এবং শঙ্কু। সেই 4 রকম ঘনবস্তু মিলে এই প্রশ্নমালার অঙ্কগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং ওই 4টে প্রশ্নমালার যে সূত্র সবগুলোই এখানে আমাদের কাজে লাগবে। নতুন করে আর কোনো সূত্র বা কিছু নেই। এখানে অনেকগুলো অঙ্ক আছে, মোট 16টা বড় অঙ্ক আছে। আমি একটা দুটো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোদেরকে আমি করতে দেবো, না পারলে আমি পরে করাবো। যেমন 1 নম্বরের অঙ্কটা বলছে, আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। অর্থাৎ তাহলে কেমন হবে এটা? আমরা যেমন পেন্সিল দেখি, পেন্সিলের মতো। এর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে চোঙাকৃতি অংশের উচ্চতা, এখান থেকে এইটা বলা আছে। আর 1 ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, লোহার স্তম্ভের ওজন কত? তাহলে আমাকে স্বভাবত কি করতে হবে? এই যে অংশটা, এই অংশটার আয়তন বার করব এবং এই শঙ্কু আকৃতির অংশের আয়তন বার করব। চোঙাকৃতি অংশের উচ্চতা বলা আছে এবং শঙ্কু আকৃতি অংশের উচ্চতা বলা আছে। তার মানে আমি যদি একেবারেই লিখি, তাহলে পুরো ঘনবস্তুটির আয়তন তোরা লিখে করিস, আমি এমনি দেখাচ্ছি। তাহলে সূত্রটা কি? পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই, আমার কালি দেখছি না, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কি হলো? পাই আর স্কোয়ার এইচ আর 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে যদি পাই আর, এখানে পাই এবং আর এর মানটা একই, এইচের মানটা আলাদা, এটা 1/3 প্লাস 1/3, এইটা H1 কর, 1/3 H1। এইবার আর এর মান বসিয়ে দে, বা সব মানেই বসাতে হবে আমাকে। আর এর মান বলা আছে ভূমিতলের ব্যাসের 10, তার মানে এখানে ব্যাসার্ধ হবে 10। তাহলে 22/7 ইন্টু 10 বর্গ, এটা মিটারে আছে, এটা সেন্টিমিটারে আছে। সুতরাং এটা হবে, এটাকে আমাকে মিটারে, মিটারটা আছে যেটা, এটাকেও সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তার মানে এটা 280। 100 দিয়ে গুণ, তাহলে এটা হচ্ছে 280 প্লাস 1/3, আর এটার হচ্ছে উচ্চতা বলা আছে 42।
তাহলে ইন্টু 42, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল এই ঘন বস্তুটির আয়তন। তাহলে এই যে 42 এটা কাটলে 3 14 42, তার মানে 22/7 ইন্টু 100 ইন্টু 294, এটা দিয়ে এটা 7টাকে কাটলে হয় 4 7 28, 7 2 14, তাহলে 2200 ইন্টু 42, 2200 ইন্টু 42, এটা যা হবে সেটা হচ্ছে আয়তন। এইবার 1 ঘন সেমি লোহার ওজন বলা আছে 7.5 গ্রাম, তাহলে আমার এত ঘন সেমি হচ্ছে, তাহলে পুরোটার ওজন কত হবে? এই 2200 ইন্টু 42 ইন্টু 7.5 গ্রাম, বোঝা গেল? তাহলে লিখতে হবে মোট ওজন হচ্ছে এটা, মোট ওজন 2200 ইন্টু 42 ইন্টু 7.8 গ্রাম। এটা গ্রামে রাখবি না, এটাকে 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রাম হয়ে যাবে। এটা বার করার পরে এটাকে 1000 দিয়ে ভাগ করবি, বা নিচে এখানে একবারে করতে পারি এটা বাই 1000, তখন এটা গ্রাম না লিখে এটা হয়ে যাবে কিগ্রা। বোঝা গেল নিশ্চয়ই? আমি পরের কয়েকটা অঙ্ক এভাবে আলোচনা করে দিচ্ছি। পরেরটা দেখ, বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা দেওয়া আছে। চোঙটির ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে। এর সঙ্গে একটু বলি তোদের, কোনো ঘনবস্তু যে আকৃতির হোক না কেন তার আয়তন সর্বদা সমান থাকবে। অর্থাৎ একটা ঘনবস্তুকে যদি আমরা গলিয়ে অন্য আকৃতির কোনো ঘনবস্তু তৈরি করি তাহলে তার অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে, যেমন তার ব্যাসার্ধ চেঞ্জ হতে পারে, উচ্চতা চেঞ্জ হতে পারে, তার সমগ্রতল চেঞ্জ হতে পারে, তার বক্রতল চেঞ্জ হতে পারে, সব চেঞ্জ হয়ে যেতে পারে, বাট তার আয়তন কিন্তু সর্বদা একই থাকবে যদি সেটা নিরেট হয়। যখন এই নিরেট হবে তার আয়তন যে শেপই হোক না কেন, যে আকৃতিরই হোক না কেন, তার আয়তন সবসময় সমান থাকবে। তাহলে এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি আর এর মান বার করে নেব। আর এর মান যে আমি পেয়ে গেলাম, শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, এবং আর এর মান বার করার পর তারপরে আমি তার আয়তন বার করব। কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু তোমাদের এটা বলে দিই, এই আয়তন বার করার সময় পায়ের মান বসানোর বা গুণ টুন করার দরকার নেই। শুধুমাত্র আয়তন বলে সূত্রটা বসিয়ে, যেমন এখানে শঙ্কুর আয়তনটা আমরা বার করব 1/3 পাই, এর ব্যাসার্ধ বেরোবে 15, তাহলে 1/3 পাই 15 স্কোয়ার আর ইন্টু 20, তাহলে 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20, এটুকু রেখে দেবো, এত ঘন সেমি। আর লিখব চোঙটির ভূমির ব্যাসার্ধ আর, তাহলে ওর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ বলতে এখানে 15, পাই আর স্কোয়ার ইন্টু 15, তাহলে শর্ত অনুসারে সে দুটো সমান। এই যখন এই সমান লিখবি শর্ত অনুসারে, তাহলে এক্ষেত্রে আমার এই ক্যালকুলেশনের সুবিধা, যেমন এটা আমি শুধু ক্যালকুলেশনটা একটু বলে দিই কীভাবে হবে। যেমন প্রথমটা হবে 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে এখানে 15 স্কোয়ার ইন্টু 20, আর এটা সমান পরে আসবে লম্ববৃত্তাকার চোঙের সেটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু 15, এখান থেকে পাই পাই তুলে দেব। এবার তারপরে বাকিটা যদি আমি পাই পাই তুলে দেওয়ার পরে বাকিটা সলভ করলে সেক্ষেত্রে আমি আর এর মানটা পেয়ে যাব।
মানে এই ধরনের যখন ইকুয়েশন হবে দুদিকে, তখন আমি আর পুরোপুরি ক্যালকুলেশনটা করব না, শুধু এইরকমভাবে ক্যালকুলেশন এইরকমভাবে রাখবো। এখানে লিখবো প্রথমে যেটা আলাদা বার করবি শঙ্কুর আয়তন, পরে বার করলে এটা হচ্ছে চোঙের আয়তন, শর্তানুসারে এটা ইকুয়াল টু এটা, এবং এইভাবে এখান থেকে আর এর মানটা পাওয়া যাবে। আশা করছি বোঝা গেল। 3 অঙ্কটা, 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। কোনো পাত্রে যদি জল থাকে, একটা কোনো পাত্র, তার মধ্যে জল আছে, এই জলের মধ্যে যদি কিছু ঘনবস্তু দেওয়া যায়, সেটা জল টলটা উপরে উঠবে। তো এখানে যে জলটা আছে সেই জল কতটুকু থাকলো না থাকলে আমার তার আয়তন বার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে বলা আছে 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতল ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলতলের উচ্চতা কত বৃদ্ধি পাবে। তার মানে এখানে আমাকে প্রথমে বার করে নেব যে একটি নিরেট শঙ্কুর আয়তন কত। একটি নিরেট শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই 3 স্কোয়ার ইন্টু 4 ঘন সেমি, ওইভাবেই রাখবি। তাহলে 60টি নিরেট শঙ্কুর আয়তন কত, তাহলে ওই 1/3 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 ইন্টু 60 ঘন সেমি, এইভাবেই রাখবি। এবার লিখবি, ধরি জলতল উঠবে x সেন্টিমিটার, জলতল উঠবে x সেন্টিমিটার। তারপর লিখবি যে উত্থিত জলের আয়তন তাহলে হবে কত, কারণ ওই চোঙাকৃতি পাত্রের ব্যাসার্ধ হচ্ছে 12 সেমি, 14 সেমি ব্যাস দেওয়া আছে 12 সেমি, তাহলে পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এক্স, পাই ইন্টু 12 স্কোয়ার ইন্টু এক্স। তাহলে শর্ত অনুসারে দুটোকে সমান করে দিয়ে যেটুকু জল উঠবে, জলতল উঠবে তার আয়তন, আর ওই 60টি নিরেট শঙ্কুর আয়তন পরস্পর সমান করে দিলে ওখান থেকে আমরা ওই এক্সের মানটা পেয়ে যাব। ক্লিয়ার? 4 অঙ্কটা যেমন একই বলছি একটা ভূমিতলে, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ, একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু ও একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 5:8। ওদের ভূমির ব্যাসার্ধ উচ্চতার অনুপাত নির্ণয় করি। একটা ব্যাসার্ধ আর ধরে নে, উচ্চতাটা তোরা এইচ ধরে নে। তাহলে এদের বলা আছে একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু আর একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে নিরেট শঙ্কু যেটা বলা আছে তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে পাই আর এল যদি থাকে, এটা একবার করিয়ে দিচ্ছে, এটা হয়তো না পারতে পারিস। তাহলে একটা হচ্ছে পাই আর এল বাই, আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। দুটোর ক্ষেত্রে আর এবং এইচ এর মান সমান, এটা ইকুয়াল টু দেওয়া আছে 5/8। সমস্যা হচ্ছে এল এর মানটা জানি না, তাহলে আমি এখানে লিখব পাই, আর এল এর মানটা হচ্ছে এইটা √r² প্লাস এইচ স্কোয়ার বাই 2 পাই আর এইচ ইকুয়াল টু 5/8। এখান থেকে পাই কেটে দে, আর কেটে দে, পাই কেটে গেল, আর কেটে গেল। তাহলে এটা থাকলে এবার বোথ সাইড হোল স্কোয়ার করে দে। হোল স্কোয়ার করলে এটা r² প্লাস এইচ স্কোয়ার বাই 2h², সরি 4h²
25/64। এবার এটাকে জাস্ট তোরা যদি ইয়ে করিস, কোনাকুনি গুণ করিস, 64r² + 64 স্কোয়ার = 100 এইচটাকে এপাশে নিয়ে চলাই, 64r² এটা এপাশে আনলে 36 হবে। তাহলে r² = 36/64। তাহলে r/h = 6/8। তার মানে এটা কাউন্টে বলতে 3:4। আশা করছি বোঝা গেল। এই রকমভাবে বাকি অঙ্কগুলো তোরা চেষ্টা করবি, সব নাও পারতে পারিস, না পারলে কোনো লজ্জার কিছু নেই, কোনো হেজিটেট করার কিছু নেই। যেগুলো পারবি না আমি সেগুলো করিয়ে দেবো। 5এরটা বেশ সহজ আছে। 6এরটা একটি নিরেট লাভে দেওয়া শঙ্কুর দণ্ডের ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া আছে এবং তার দৈর্ঘ্য মানে এখানে উচ্চতা গুলি 8 সেমি দৈর্ঘ্যের এবং এত উচ্চতা হয়েছে কতগুলি নিরেট শঙ্কু হবে। তার মানে আগে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন বার করবি, তারপর এক একটা শঙ্কুর আয়তন বার করবি, দিয়ে প্রথমটাকে দ্বিতীয় দিয়ে ভাগ করলে সংখ্যাটা পেয়ে যাবি। 7এর অঙ্কটা, এত ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক, নিশ্চয়ই ঘনক তোরা জানিস ঘনক কী জিনিস, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটের সমান, সেটা ঘনক। তার আয়তন হচ্ছে, যদি এক্স ধরিস বাহুগুলো তাহলে x³ হবে আয়তন। তাহলে এখানে দৈর্ঘ্য বলা আছে ধার বিশিষ্ট 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের নিরেট। সব থেকে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন কত। আমি ছবিটা জাস্ট একটু আঁকছি দেখে নে। অ্যাকচুয়ালি আমি শঙ্কু একটা বর্গক্ষেত্রই আঁকলাম। এই বর্গক্ষেত্রের মধ্যে অ্যাকচুয়ালি এরকম, যদি এটাকে আমি ঘনক আঁকতাম তাহলে 3 ডাইমেনশনাল হয়ে যাবে, তাহলে মাঝখানে এরকম একটা শঙ্কু হবে। আমি যদি এটাকে ঘনক ভাবি, এটাকে শঙ্কু ভাবি, তাহলে ব্যাপারটা বুঝে দেখ। তাহলে এখানে যে ভূমিতলের যে দৈর্ঘ্যটা 4.2 ডেসিমিটার, সেটাই শঙ্কুর ভূমিতলের ব্যাস হবে। আর এর যে উচ্চতা, এইটা যে উচ্চতা 4.2, তাহলে এর উচ্চতাটাও 4.2 হবে, এটাও 4.2 হবে। তাহলে অ্যাকচুয়ালি এই শঙ্কুর আয়তনটা কত বার কর। তাহলে কী হবে, 1/3 পাই 2.1, যেহেতু এইটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4.2, তাহলে অর্ধেক 2.1, তাহলে 1/3 পাই 2.1 তার হোল স্কোয়ার ইন্টু এইটা দৈর্ঘ্য 4.2 ইন্টু 4.2, এটার আয়তনটা বার করলি। আর এখানে যদি বলতে ঘনকের আয়তন কত, ঘনকের আয়তন 4.2 তার হোল কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তন। তাহলে এই আয়তনটা বার করলি, আর এখানে শঙ্কুর আয়তন বার করলি। তাহলে এখানে বলেছি আমার কি চেয়েছে কত কাঠ নষ্ট হয়েছে, যে না তা চাইনি, তার মানে আমার এটা বার করা দরকারই নেই, আমার শুধু এখান থেকে শঙ্কুর আয়তন বার করলেই হয়ে যাবে। এখান থেকে শুধু শঙ্কুর আয়তনটা বার করলেই সব হয়ে যাবে। এরপরেরটা 8এরটা দেখ, একটি নিরেট গোলক, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, ওই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। তাহলে চোঙের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত। একটি নিরেট গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের দৈর্ঘ্য সমান, তাদের ঘনফলও সমান। তাহলে আমি ধরে নিলাম চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর একক, উচ্চতা h একক।
তাহলে শর্ত অনুসারে লিখতে পারি 4/3 পাই আর কিউব ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। ওখান থেকে আর বাই এইচ বার করলে হয়ে যাবে। 9টা 6.6 ডেসিমিটার দীর্ঘ, 4.2 ডেসিমিটার প্রশস্ত, 1.4 ডেসিমিটার পুরু একটি তামার নিরেট আয়তাকার ঘনকার টুকরো গলিয়ে 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গোলক ঢালাই করা যাবে? প্রতিটি গোলকের কত ঘন সেমি? একই অঙ্ক। প্রথমে আয়তঘনের আয়তন বার করবি, আর একটা গোলকের আয়তন বার করবি, দিয়ে প্রথম আয়তনকে দ্বিতীয় আয়তন দিয়ে ভাগ করলে কটা গোলক হবে সেটা পেয়ে যাবি, আর প্রতিটি গোলকের কত আছে ওটাতে বার করে নিচ্ছিস তোরা। 10, 11, 12 এগুলো বেশ সহজ অঙ্ক আছে। 10, 11, 12, হ্যাঁ আমি এই তিনটে বলছি না, এই একই ধরনের অঙ্ক। এটাও কঠিন নয়। 13 অঙ্কটা 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত, 6 ডেসিমিটার গভীর একটা চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পন্ন ডুবিয়ে দেওয়া যায়, জলতল কত? এমন একটা অঙ্ক একটু আগে করলাম। তাহলে প্রথমে আমার যে চৌবাচ্চাটা অর্ধেক জলপূর্ণ আছে এটা আমার বার করার, এর আয়তন, জলের আয়তন বার করার কোনো প্রয়োজন নেই। অঙ্কটা মাইন্ড ভালো করে শোন। প্রথমে তোরা এই যে 21 সেমি ব্যাসের 100টি গোলক ডোবানো হলো, এর আয়তনটা বার কর। তাহলে একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 21/2 তার হোল কিউব। তাহলে 100টি গোলকের আয়তন, ওকে 100 দিয়ে গুণ, এবং পরে লিখবি ধরি জলতল উঠবে x সেন্টিমিটার, কারণ অঙ্কটা আমি সেন্টিমিটারে করছি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমি জলতল উঠবে x সেন্টিমিটার। তাহলে এবার লিখবি উত্থিত জলের আয়তন। উত্থিত জলের আয়তন 21 ডেসিমিটার যেটা আছে, এটাকে সেন্টিমিটার নিয়ে গেলে 210 হবে। 210 ইন্টু 110 ইন্টু এক্স, সেটা হবে উত্থিত জলের আয়তন। 210 ইন্টু 110 ইন্টু এক্স ঘন সেন্টিমিটার হবে উত্থিত জলের আয়তন। তাহলে আগে তোরা 100টি গোলকের আয়তন বার করেছিস, আর এখানে এই যেটা বার করলাম এটা ইকুয়াল টু সমান করে দে, তাহলে এক্সের মান পেয়ে যাবে। মাইন্ড ইট, এখানে কিন্তু ওই 6 ডেসিমিটার এবং অর্ধেক জলপূর্ণ আছে, এটা কোনো কাজে লাগবে না, মনে থাকবে। 13 অঙ্কটা বলছি, 6 ডেসিমিটার উচ্চতা দেওয়া আছে এবং চৌবাচ্চাটি অর্ধেক জলপূর্ণ আছে, এই অংশটা কোনো কাজে লাগবে না, এটা কোনো দরকার নেই। 14 অঙ্কটা সমান ভূমিতলের ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। এই অঙ্কটা পরীক্ষায় খুব দেয়, ভালো করে এটা করিস। আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি। সমান ভূমিতলের ব্যাস, একটা শঙ্কু আছে, একটা অর্ধগোলক আছে, একটা চোঙ। একটা শঙ্কু, এক সেকেন্ড, একটা শঙ্কু আঁকা হলো, একটা গোলক, এটা শঙ্কু, এটা অর্ধগোলক, দেখ ছবিটা এইরকম, ভালো করে ছবিটা একটু খেয়াল রাখতে হবে, অঙ্কটা এখনো বুঝতে না পারলে আর করতে পারবি না। এখানে যদি আমি প্রত্যেকটার ব্যাসার্ধ 8 ধরি,
প্রত্যেকটার ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ ধরলাম ইকুয়াল টু আর একক। এখান থেকে বলতে পারবি কি উচ্চতা কত একক হবে? উচ্চতা কিন্তু আলাদা আমি ধরবো না, তাহলে উচ্চতা হবে উচ্চতা ইকুয়াল টু আর একক হবে। কেন লক্ষ্য কর, প্রত্যেকটার উচ্চতা বলে যে সমান, যে আমি ছবিটা দেখ এরকম সমান করে এঁকেছি, তার মানে এই যে অর্ধগোলক এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এইটা তার উচ্চতা, তাহলে অর্ধগোলকের উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধ। আর এটা যদি আর হয় তাহলে এটাও আর, এটাও আর, সেই জন্য উচ্চতা তিনটের ক্ষেত্রে আর, তাহলে ব্যাসার্ধও আর, উচ্চতাও আর। এটা মাইন্ডে মনে রাখতে হবে। এটা যখনই এই তিনটির ভূমি এক বলছি আর উচ্চতা এক বলছে, এই উচ্চতা মানে হচ্ছে গোলকের উচ্চতা। গোলকের উচ্চতা বলতে গেলে যেহেতু অর্ধগোলক, তার উচ্চতা মানে ব্যাসার্ধটাই উচ্চতা। এইবার তোরা বাকিটা পারবি, বাকিটা আমি না করলেও পারবি, দেখবি এটা হবে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু আর ইস টু 2/3 পাই আর কিউব ইস টু পাই আর স্কোয়ার ইন্টু আর। তিনটের ক্ষেত্রেই দেখ আর কিউব আর কিউব আর কিউব তুলে দিয়ে এবার সংখ্যাগুলোকে যেটা অনুপাত হবে সেটাই উত্তর। অঙ্কটা ভালো অঙ্ক, পরীক্ষায় দেয়। এরপরেরটা 15 অঙ্কটা, 1 সেমি পুরু সীসার পাতের একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6, গোলকটি গলিয়ে, অ্যাকচুয়ালি বলি যখন এখানে 1 সেমি পুরু বলছে একটা গোলক 1 সেমি পুরু করে এরকম একটা গোলক আছে, ভিতরটা ফাঁপা, তাহলে বাইরের দিকের ব্যাসার্ধ যদি 6 হয়, এইটা হচ্ছে 6 আর এইটা হলো যে 1 সেমি, তার মানে এইটা হবে কত 5। বাইরের ব্যাসার্ধটা যদি 6 হয় তাহলে ভিতরের ব্যাসার্ধ হবে 5, যেহেতু 1 সেমি পুরু। তাহলে এটাতে কত ঘন সেমি হচ্ছে ধাতু আছে আমি আগে বার করে নেব। তাহলে ধাতুটা বার করার নিয়ম হচ্ছে, যেহেতু গোলক তাহলে 6 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত, 4/3 পাই ইন্টু 6 কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 5 কিউব। যদি আয়তন বলি, আয়তন মানে বলতে হবে যে নিরেট ঘনবস্তুর আয়তন বা কতটা ধাতু আছে তার পরিমাণ। লিখবে ফাঁপা গোলকে ধাতুর পরিমাণ লিখবে বা ধাতুর আয়তন। ফাঁপা গোলকে ধাতুর আয়তন সূত্রটা হবে 4/3 পাই 6 কিউব মাইনাস 4/3 পাই 5 কিউব। এইটা বার করলে 4/3 পাই 6 কিউব মাইনাস 4/3 পাই 5 কিউব যদি বার করিস তাহলে আমি এর মধ্যে কতটা ধাতু আছে পেয়ে গেলাম। এবারে বলেছে গোলকটি গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড করা হলো। দণ্ডগুলির দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা x ধরে নিবি, আর এটার তাহলে আয়তন লিখবি যে দণ্ডের আয়তন বা লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন হবে পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে এখানে 2 স্কোয়ার, পাই ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু এক্স, পাই ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু এক্স, সেটা ইজ ইকুয়াল টু এটা। এই যে 4/3 পাই 16, এই 216 হবে এটা, এটা মাইনাস 4/3 পাই 125, 4/3 পাই কমন নিবি, 216 থেকে 125 বিয়োগ করবি, যেটা হলো সেটা ইকুয়াল টু পাই ইন্টু 2 এর স্কোয়ার ইন্টু এক্স। সমাধান করলে এক্স এর মানটা পেয়ে যাবে। 16 অঙ্কটা, লাস্ট অঙ্কটা বলে দিই। একটি 2 মিটার লম্বা আয়তঘনাকার কাঠের লগের প্রস্তুচ্ছেদ বর্গাকার, অর্থাৎ এমন একটা কাঠের লগ যার 2 মাথা হচ্ছে বর্গাকার। মানে ব্যাপারটা হচ্ছে এই রকম হবে, এই একটা কাঠের লগ
যদি এই মাথাটার কথা যদি ভাবে, মাথাটা গোল নয়, ঠিক আছে, কেমনভাবে বাকি এইরকম, এটা ধর একটা যদি টানি, এটা একটা হচ্ছে তার তাহলে এই মাথাটা হচ্ছে এরকম বর্গাকার। এইরকম বর্গাকার লগ, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, এখানে এইগুলো হচ্ছে 14 ডেসিমিটার, এটা 14 ডেসিমিটার। তাহলে বলছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লগটি একটা লম্ববৃত্তাকার গুড়িতে পরিণত করবো, অর্থাৎ এটাকে আমি এরকম একটা লম্ববৃত্তাকার গুড়ি করব যার এই মাথাগুলো গোল। তার মানে এখানে যে এর যা দৈর্ঘ্য আছে এর ব্যাসটাও ঠিক তাই হবে। এই যে আমি এখানে এখানে একটা বৃত্ত এঁকেছি, দেখতে পাচ্ছিস কে? এই বৃত্তের লক্ষ্য করে, এই বৃত্তের ব্যাস আর এই বাহু একই থাকবে। তাহলে প্রথমে আমি বার করব যে এই কতটুকু কাঠ নষ্ট চেয়েছে নাকি, কতটুকু কাঠ নষ্ট চেয়েছে। সুতরাং তাহলে প্রথমে বার করব এই কাঠের গুঁড়ির আয়তন। কাঠের গুঁড়ির আয়তন এখানে 2 মিটার লম্বা বলেছি এবং বাহুর দৈর্ঘ্য, তার মানে প্রথমে কাঠের গুঁড়ির আয়তন হবে 14 ইন্টু 20 কেন করলাম, এটা আমি ডেসিমিটারে অঙ্কটা করছি। 14 ডেসিমিটার ইন্টু 14 ডেসিমিটার ইন্টু 2 মিটার ছিল, ওটা তাহলে 20 ডেসিমিটার হলো। তাহলে এটা হলো হচ্ছে প্রথম যে কাঠের গুঁড়ির লগ ছিল তার আয়তন। আর লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন কত হবে? লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির আয়তন হবে পাই ইন্টু 7 স্কোয়ার, মানে এই ব্যাসার্ধটা তাহলে কত হলো 7, এটা বার করে নিবি। তাহলে পাই ইন্টু 7 স্কোয়ার ইন্টু 20। তাহলে লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির লগ হলো পাই ইন্টু 7 স্কোয়ার ইন্টু 20। এইবার এটার আয়তন এটা ক্যালকুলেশন করে বার করবি, এটা গুণ করে বার করলি, তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে হবে কতটা কাঠ নষ্ট হয়েছে। আর এটা একটা উত্তর দিয়েছে এতে কতটা কাঠ থাকবে, এটাই কতটা কাঠ থাকবে এটা ক্যালকুলেশন করলে এটা হবে কতটা কাঠ থাকবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে হবে কতটা কাঠ নষ্ট হবে। আশা করছি সব অঙ্কগুলাই বুঝেছিস। তা অঙ্কগুলো তোরা বাড়িতে ভালো করে চেষ্টা কর। যদি কোনো অঙ্ক না পারিস কোনো হেসিটেট নয়, লজ্জা নয়, আমাকে জানাবি, কিন্তু অঙ্কগুলো করবি, অবশ্যই অঙ্কগুলো করবি, কারণ এখান থেকেই অঙ্কগুলো তোদের পরীক্ষায় একটা অঙ্ক এর মধ্যে থেকে থাকবে। মানে আগের সব প্রশ্নমালা থেকে মোটামুটি ধরে এনে 2টো থাকে, 4টে প্রশ্নমালা থেকে 2টো থাকে, আর এখান থেকে একটা অঙ্ক থাকেই, 3টের মধ্যে 2টো করতে হয়। আজকে আমি এমসিকিউ বা এই অঙ্কগুলো তোদেরকে আমি করাচ্ছি না, এই অঙ্কগুলো তোদের আমি কাজ দিলাম, কিন্তু এটা কাজ দিলাম মানে তোদের আমি যে বড় প্রেশারে ফেলছি তা নয়। তোরা চেষ্টা করবি, চেষ্টা করে যদি পারিস ভালো, না হলে আমি সবগুলাই করে দেবো। এমসিকিউ এবং যে সংক্ষিপ্ত শর্ট টাইপ যে কোশ্চেন আছে, এই অঙ্কগুলো প্রত্যেকটাই ভালো অঙ্ক। যে 18 যে অঙ্কগুলো আছে প্রত্যেকটাই ভালো অঙ্ক। তা এই অঙ্কগুলো তোরা পারলে করবি, না পারলে আমি করে দেবো নেক্সট দিন। অন্তত এমসিকিউগুলো চেষ্টা করিস, এমসিকিউগুলো তোরা অন্তত চেষ্টা করিস, ঠিক আছে? 18 কাজটা দিলাম না তোদের, 18 কাজটা আমি দিলাম না, তোদের আমি কাজ দিলাম আগের অঙ্ক এবং 17 আগের অঙ্ক, অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত এবং 17টা, এইগুলো বাড়িতে তোরা চেষ্টা করবি।
ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই রাখছি। তোরা অঙ্কগুলো করার পরে না হলে আমি পরে করিয়ে দেবো। থ্যাংক ইউ।